ঠিক আছে আজকে আমাদের একটা নতুন টপিক প্লিজ কথা না ট্রান্সমিশন লাইনে আমাদের একটা নতুন ধরনের ইমপ্যাক্ট আমরা দেখতে পাবো সেই ইমপ্যাক্টটাকে বলা হয় তোমার করোনা ইমপ্যাক্ট লাস্ট ক্লাসে কিন্তু আমরা সেট করেছিলাম রাইট এখানে অনেকগুলো টপিক অনেক কেস আমরা ডিসকাস করেছি ম্যাথগুলো করেছি আজকে হচ্ছে আরেকটা টপিক নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন ওয়্যারের করোনা ইফেক্ট তো এটা অলরেডি তোমরা দেখছো বা জানো বা এই জিনিসটা হয় যে মাঝে মাঝে রাতের বেলা ট্রান্সমিশন যে আমাদের এগুলো থাকে পোলগুলো থাকে ওখানে রাতের বেলার মাঝে আমরা দেখবো যে সময় ভায়োলেট গ্লো থাকে ভায়োলেট গ্লো মানে হচ্ছে বেগুনি রশ্মি তখন কি চোখে পড়ছে তোমাদের হ্যাঁ সো ওইটাকে ওই যখনই তোমার এই ভায়োলেট গ্লোটা হয় বেগুনি রশ্মিগুলো হয় যে আমাদের ট্রান্সমিশন যে আমাদের পোলগুলো থাকে ঠিক আছে আমাদের ট্রান্সমিশন যে আমাদের পোলগুলো থাকে সেই পোলগুলো দেখবো যে আমাদের উপরে কিছু আমাদের যে কাইন্ড অফ ভায়োলেট গ্লো থাকে বেগুনি রশ্মি থাকে কথা হচ্ছে যে এটা কেন হয় এই যে ভায়োলেট গ্লোটা হচ্ছে এটা রিজনস থেকে কেন হয় এটা আমরা জানতে হবে ট্রান্সমিশন সিস্টেমের জন্য নরমালি যেটা হয় যখন আমাদের ভোল্টেজটা স্টেবল থাকে নরমাল অপারেটিং কন্ডিশনে থাকে এবং যখন আমাদের কন্ডাক্টরের এই দুটো কন্ডাক্টরের মধ্যে স্পেসিংটা আমাদের ইকুয়াল স্পেসিংটা যখন আমাদের মিনিমাম লেভেলে থাকে তখন আসলে আমাদের কোনো ধরনের করোনা ফর্ম হয় না বা প্রবলেমটা তখনই হয়ে যায় যখন দেখা যায় যে আমাদের ভোল্টেজটা বেশি পরিমাণ বেড়ে গেছে একটা হচ্ছে নাম্বার 1 ভোল্টেজটা যদি আমাদের বেড়ে যায় মনে হচ্ছে ইট উইল ক্রস দ্য ব্রেকডাউন ভোল্টেজ সবকিছু কিন্তু একটা ম্যাক্সিমাম একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে এখন তুমি যে ভোল্টেজ সাপ্লাই দিবা ট্রান্সমিশন ওয়্যারে সে কতটুকু সে ভোল্টেজ ক্যারি করতে পারে তার কিন্তু একটা লিমিট থাকে রাইট এখন যখনই তুমি এই ভোল্টেজটা সাপ্লাই ভোল্টেজটা একটা এক্সিড করবে আমাদের টলারেবল লিমিট থেকে সেক্ষেত্রে একটা করোনা ফর্ম হতে পারে এটা একটা কেস হতে পারে আর নাম্বার 2 হতে পারে যখনই আমাদের এই যে দুটো আমাদের কন্ডাক্টর আছে ওয়্যার আছে ওয়্যারের যখন আমাদের ডিসটেন্সটা কম হবে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা ওয়্যারে এগেইনস্টে কিন্তু আমাদের একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স থাকে সেই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হচ্ছে দুটো কন্ডাক্টর যদি আমাদের ক্লোজ থাকে তখন ইন্টারফারেন্সটা তারা ক্রস হয় মানে একটার সাথে একটা ইন্টারফারেন্স আমাদের এখানে ক্রসিং হয়ে যায় তখন কিন্তু একটা করোনা ফর্ম একটা ইমপ্যাক্ট আমাদের এখানে চলে আসতে পারে সো মোটামুটি সামারি হচ্ছে যে আমাদের সাপ্লাই ভোল্টেজ যখন আমাদের একটা থ্রেশহোল্ড ভোল্টেজ বা আমাদের একটা যে ব্রেকডাউন ভোল্টেজ সে ভোল্টেজ থেকে যখন বেশি হবে তখনই আমাদের করোনা ফর্ম হওয়ার একটা ইমপ্যাক্ট আমাদের স্টার্ট হবে এবং যে করোনা যে ফর্ম হচ্ছে ট্রান্সমিশন ওয়্যারে সেটা আমরা কিভাবে বুঝবো সেটা বিভিন্নভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাম্বার 1 হচ্ছে আমাদের একটা ভায়োলেট গ্লো থাকবে আর অনেক ক্ষেত্রে দেখবো যে আমাদের ট্রান্সমিশন ওয়্যার থেকে একটা হিসিং সাউন্ড হবে হিসিং সাউন্ডটা কাইন্ড হচ্ছে ঝিঝি পোকার মতো একটা সাউন্ড ঠিক আছে ট্রান্সমিশন ওয়্যার থেকে হিসিং সাউন্ড হবে তো ওরকম যদি সাউন্ড আসে তখন বুঝতে হবে যে করোনা ফর্ম হচ্ছে আর বলতে পারে আমাদের প্রোডাকশন অফ ওজোন ওজনটা সাধারণত আমাদের ওজোন লেয়ার সাধারণত আমাদের উপরে থাকে এখানে ওজনটা হবে যে যখনই আমাদের ওই
কন্ডাক্টর চারপাশে যখন আমাদের করোনা ফর্ম হচ্ছে, সেই কন্ডাক্টর চারপাশে যে আমাদের এয়ারটা সারাউন্ডিং আছে, সেই এয়ার সারাউন্ডিং এর সাথে আমাদের করোনা ইম্প্যাক্টটা যখন অ্যাড হবে, তখনই আমাদের একটা ওজোন একটা প্রোডাকশন হবে। ওজোনটাকে বলা হচ্ছে কাইন্ড অফ একটা হাইড্রোকার্বনস লেয়ার। একটা পাওয়ার লস হবে আমাদের একটা করোনা ফর্ম হওয়ার কারণে, আবার একটা রেডিও ইন্টারফারেন্স। রেডিও ইন্টারফারেন্স মানে হচ্ছে ইলেকট্রিক ইন্টারফারেন্স। এই যে আমাদের ওয়্যারগুলো আছে, প্রত্যেকটা ওয়্যারের নিচে কিন্তু আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু যখন আমাদের ওয়্যারটা ক্লোজ হবে, তখন এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের ক্রস হয়ে যাবে। তখন কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ডের একটা ইন্টারফারেন্স হবে। এই ইন্টারফারেন্স হওয়ার কারণে কিন্তু আমাদের একটা ম্যাগনেটিক লস হবে। এই ধরনের যখন আমাদের ফেনোমেনা আমরা পাবো, আমাদের যখন এই ধরনের ইম্প্যাক্ট গুলো থাকবে, তখন আমরা বুঝবো যে একটা ট্রান্সমিশন ওয়্যারে আমাদের একটা করোনা ফর্ম হচ্ছে। ঠিক আছে? সো আমাদের এখন করোনাটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি ম্যাথমেটিক্যালি, বা আমাদের থিওরিটিক্যাল ডিরাইভ করতে, যে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আমরা পরে আসবো, বাট থিওরিটা পড়তে আমরা জানি যে আমাদের করোনা ফর্ম হওয়ার জন্য হচ্ছে ফেনোমেনা অফ ভায়োলেট গ্লো। ভায়োলেট গ্লো মানে হচ্ছে আমাদের বেগুনি অতিবেগুনি রশ্মি, যেটাকে বলা হয় ভায়োলেট গ্লো, হিসিং নয়েজ, প্রোডাকশন অফ ওজোন গ্যাস ইন ওভার ট্রান্সমিশন লাইন ইজ নোন অ্যাজ করোনা। তার মানে আমাদের ট্রান্সমিশন ওয়্যার, যে ওভার ট্রান্সমিশন ওয়্যারটা যে আছে, সেখানে যদি আমাদের কোনো ধরনের ভায়োলেট গ্লো থাকে, কোনো ধরনের যদি হিসিং সাউন্ড ক্রিয়েট হয়, এবং সেখানে যদি আমাদের প্রোডাকশন অফ ওজোন গ্যাস হয়, তখনই হচ্ছে আমাদের সেখানে একটা করোনা ফর্ম হবে। এবং করোনা হচ্ছে কাইন্ড অফ একটা লস, যে লসের কারণে আমাদের এফিসিয়েন্সিটা রিডিউস হবে। বোঝা গেছে করোনা ফর্মটা? সো এটাই হচ্ছে আমাদের সো এখানে দেখো বলা আছে যে when the applied voltage exceed the certain values, আমরা যে সাপ্লাই ভোল্টেজ আমরা দিচ্ছি ট্রান্সমিশন ওয়্যারে, যখন সেটাতে ভ্যালুটা it will cross the exceed values, certain value মানে হচ্ছে আমাদের যে থ্রেশহোল্ড ভ্যালুটা আছে, যেটাকে বলা হচ্ছে তোমার ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ অর ব্রেকডাউন ভোল্টেজ। মানে হচ্ছে সবকিছু তো একটা আমাদের লিমিট থাকে, যে এই লিমিটের পরে আমরা ক্রস করব না। যখন সাপ্লাই ভোল্টেজটা ওই লিমিট থেকে ক্রস করে যাবে, তখনই হচ্ছে কন্ডাক্টর আর সারাউন্ডেড বাই এ ফেইন ভায়োলেট গ্লো ফর করোনা। ঠিক আছে? তখনই আমাদের ট্রান্সমিশন ওয়্যারে এগেইনস্টে হচ্ছে আমাদের একটা ভায়োলেট গ্লো ক্রিয়েট হবে, যেটাকে বলবো হচ্ছে আমরা এখানে করোনা। কথা হচ্ছে করোনা অ্যাকচুয়ালি কি কি কারণে হয়, ইম্প্যাক্টটা কি, কোন কোন ফ্যাক্টরগুলো এখানে রেসপন্সিবল। সো কি ফ্যাক্টরগুলো এখানে কাজ করতেছে করোনার জন্য। সো একটা কাজ করবে আমাদের কন্ডাক্টর সারফেস। কন্ডাক্টর সারফেসটা হচ্ছে যে আমাদের যে কন্ডাক্টরের যে সারফেসটা আছে, সেই সারফেসটা কি আমাদের এখানে কি পলিশ সারফেস, নাকি রাফ সারফেস, নাকি আনইভেন সারফেস। যদি এরকম হয় যে কন্ডাক্টরে আমাদের সারফেসটা হচ্ছে ভেরি স্মুথ, ভেরি পলিশ, সেক্ষেত্রে কিন্তু করোনাটা আমাদের এখানে কম হবে। যদি আমাদের কন্ডাক্টরের যে সারফেসটা আছে, সারফেসটা যদি আমাদের এখানে আনইভেন হয় বা রাফ হয় বা খুব ধরনের ডার্টি হয়, সেক্ষেত্রে কিন্তু করোনা হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু আমাদের এখানে বেশি বেড়ে যায়। দ্যাটস ওয়াই বলা হয় যে আমাদের করোনা ফর্ম হওয়ার জন্য কন্ডাক্টর সারফেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্পেসিং বিটুইন দ্য কন্ডাক্টর। স্পেসিং বিটুইন দ্য কন্ডাক্টর মানে হচ্ছে যখন আমাদের কন্ডাক্টরের এখানে যে স্লাইডে দেখিয়েছিলাম, দেখো এই স্পেসিংটা, ঠিক আছে, এই যে আমাদের কন্ডাক্টর দুটো আমাদের যে স্পেসিংটা হয়, এই স্পেসিংটা যদি আমাদের এখানে একটা লিমিট কিন্তু থাকতে হবে। এই যে আমাদের ট্রান্সমিশন ওয়্যারগুলো দেখো যে মানে বাইরের দিকে একটা একটা উপরে থাকে, এগুলো কিন্তু স্পেসিং ওয়াইজ কিন্তু একটা সার্টেন রেঞ্জ থাকতে হবে। জিনিসটা এরকম না যে একটা ছোট হবে একটা বড় হবে, ঠিক আছে। ওই স্পেসিং এর উপরে কিন্তু আমাদের করোনা ইম্প্যাক্টটা ডিপেন্ড করে। এখন স্পেসিংটা কিন্তু বেশি কাছাকাছি হলে দেখা যাবে যে একটার সাথে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রস করবে। আর যদি একটু উপরে থাকে তাহলে তখন দেখা যাবে যে না, একটার সাথে একটা রেঞ্জ আমাদের কিন্তু এখানে অ্যালাইন করা আছে। তো ওই যে আমাদের স্পেসিংটা যদি আমাদের এখানে একটা এক্সাক্ট একটা লিমিট রেখে যদি আমরা কনফিগার করতে পারি, তখন কিন্তু আমাদের এখানে করোনা ইম্প্যাক্ট এখানে কম হবে। সো দ্যাটস ওয়াই বলা হচ্ছে যে স্পেসিং বিটুইন দা কন্ডাক্টর। তার মানে হচ্ছে আমাদের যখনই আমাদের কন্ডাক্টরের মধ্যে
দুইটা কন্ট্রাক্টের মধ্যে আমাদের এখানে স্পেসিং এখানে কম হবে, তখনই আমাদের এখানে করোনা ফর্ম হবে। করোনার যে আমাদের হওয়ার যে টেন্ডেন্সিটা আমাদের এখানে কমে আসবে। দিস ইজ সেকেন্ড। আর থার্ডটা বলা হচ্ছে লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ মধ্যে আমরা আগেই বলেছি যে লাইন ভোল্টেজটা অবশ্যই আমাদের এখানে একটা রেঞ্জে থাকতে হবে। লাইন ভোল্টেজের অ্যামাউন্ট যদি আমাদের এখানে বেড়ে যায়, বেড়ে গেলে দেখা যাবে যে আমাদের ওয়্যারের উপর আমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স বা স্ট্রেস সেটা বেড়ে যাবে। বেড়ে গেলে হচ্ছে আমাদের এখানে করোনাটা আমাদের এখানে ফর্ম করবে। সো দিস আর দি থ্রি ফ্যাক্টরস। প্রথম ফ্যাক্টর হচ্ছে সারফেস। দ্যাট মিন্স হচ্ছে যদি রাফ সারফেস হয়, ডার্টি সারফেস হয়, সেক্ষেত্রে আমাদের করোনা হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাবে। স্পেসিং বিটুইন দ্য কন্ডাক্টর, যদি আমাদের দুটো কন্ডাক্টর বা ওয়্যারের মধ্যে স্পেসিংটা আমাদের যদি ছোট হয় বা রেঞ্জ যদি কম হয়, সেক্ষেত্রে করোনা হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাবে। লাইন ভোল্টেজ হচ্ছে যখন আমাদের লাইন ভোল্টেজে যখন আমাদের সার্কিট একটা ভোল্টেজকে এক্সিড করবে, তখন হচ্ছে আমাদের করোনা হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাবে। সো দিস আর অল দি থ্রি ফ্যাক্টরস। এখন আমরা করোনাটাকে কিভাবে ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করব, না ম্যাথমেটিক্যালি আমরা এক্সপ্রেস করব। এই যে আমাকে বলা হচ্ছে যে কন্ডাক্টর সারফেস, দেন হচ্ছে আমাদের স্পেসিং কন্ডাক্টর, যে বলা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ, ঠিক আছে? তাহলে এই যে আমাদের এই প্যারামিটারগুলো আছে, এই প্যারামিটারগুলো দিয়ে কিভাবে আমরা করোনার জন্য একটা আমরা ইকুয়েশন ডিরাইভ করতে পারি। করোনার সারফেসের মধ্যে কন্ডাক্টর সারফেস আমাদের কি ওয়ার্ড লাইনগুলোতে অ্যালুমিনিয়াম এই রিইনফোর্স স্টিল থাকে, ওগুলো জাস্ট ধোয়ার হবে, তাহলে তো রাফ সারফেস সবসময় একটু রাফ সারফেস থাকে, স্মুথ সারফেস থাকে না। ওগুলো সারফেস যদি তোমার সময়ের সাথে সাথে কিন্তু সারফেসটা একটু হয় হয়। নর্মালি তুমি যখন একটা ইনিশিয়াল অবস্থায় সেটা দিচ্ছ, যেরকম ধরো পলিশ থাকবে, তুমি সময়ের সাথে সাথে কিন্তু তোমার পলিশটা তো একটু ক্ষয় হবে। তখন ধরো যে বৃষ্টি হবে, মরিচা পড়বে বা কিছু হবে, সেরকম অবস্থা থাকবে না। আজকে যে অবস্থা কন্ডিশন আছে, এক বছর তো সে অবস্থা থাকবে না। কিছু তো ওখানে সামথিং একটু প্রবলেম হবে। যখন কোন ডিজাইন তখন কেমন তখন স্মুথ করা যায় না, যেমন তাহলে সে প্রপার্টিকে কম করে তখন না না, ওটা যেটা থাকে ওটা তো পলিশিং হয়, কিন্তু সমস্যা হলো ওই যে সারফেসটার উপরেই তোমার তখন দেখবে আস্তে আস্তে কিন্তু জিনিসটা কিন্তু অলওয়েজ মোস্টেড থাকে না। আস্তে আস্তে জিনিসটা তো একটু রাফ হতে থাকে, ওখানে ময়লা জমে, ওখানে তোমার সারফেসটা আস্তে আস্তে আনইভেন হয়ে যায়, তখনই হচ্ছে আমাদের ওই করোনা ফর্ম হওয়ার টেন্ডেন্সি থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট আমরা টার্ম আমরা জানতে হবে আমাদের ম্যাথ করার জন্য। সো প্রথম টার্মটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ, ভেরি ইম্পর্টেন্ট, সবাই খাতে রাখো। ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ হচ্ছে সেই ভোল্টেজটা যে ভোল্টেজ থেকে করোনাটা স্টার্ট হয়। তুমি একদম সহজভাবে বলতে চাই, তার মানে হচ্ছে এটা হচ্ছে মিনিমাম একটা ভোল্টেজ বলা হচ্ছে, ইট ইজ দ্য মিনিমাম ফেজ টু নিউট্রাল ভোল্টেজ অ্যাট হুইচ করোনা অকার্স, বা করোনা আমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে। আমি বারবার বললাম যে আমাদের করোনার উপর ভোল্টেজ ইনটেকটা বেশি, ভোল্টেজটা একটা সার্টেন লেভেল পর্যন্ত ক্রস করার পরে কিন্তু আমাদের করোনাটা স্টার্ট হচ্ছে। কথা হচ্ছে যে ওই যে সার্টেন যে অ্যামাউন্টটা আমাদের বলা হচ্ছে, সেই যে সার্টেন অ্যামাউন্ট ভোল্টেজটাকে একটা টার্ম দিয়ে আমরা ডিফাইন করি, সেটাকে বলা হচ্ছে এই ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ। মানে ইট ইজ দ্য মিনিমাম ভোল্টেজ এট হুইচ পয়েন্ট দ্য করোনা উইল স্টার্ট। ঠিক আছে, এই ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজটাকে আমি কিভাবে ম্যাথমেটিক্যালি আমি এক্সপ্রেস করব? তার আগে আমি জানি, আমি ধরে নিই যে আমাদের একটা কন্ডাক্টর আছে, দুইটা কন্ডাক্টর আছে, ধরো যে আমাদের দুইটা কন্ডাক্টর, কন্ডাক্টর 1
আমাদের ফর এক্সাম্পল আমাদের ধরো যে দুটো কন্ডাক্টর আমরা নিলাম, দুটো কন্ডাক্টর মধ্যে স্পেসিং হচ্ছে আমাদের d আর আমাদের রেডিয়াস হচ্ছে আমাদের এখানে r। তাহলে আমাদের এখানে v যদি আমাদের এখানে ফেস টু নিউট্রাল পটেনশিয়াল হয় বা ভোল্টেজ হয়, তাহলে সেক্ষেত্রে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কাইন্ড অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা ইলেকট্রিক ফিল্ড অফ দ্য কন্ডাক্টর সারফেস, সেখান থেকে কিন্তু আমরা ইকুয়েশনটা আমরা পাবো। ইকুয়েশনটা অলরেডি তোমরা জানো নাকি জানি না, বাট এটা অলরেডি পাওয়া যায়। এইভাবে আমরা ইকুয়েশন বের করতে পারি, রিলেশন বিটুইন দ্য ইলেকট্রিক ফিল্ড এন্ড দ্য ভোল্টেজ। সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হবে, গ্রেডিয়েন্টটাকে আমরা এখানে g দিয়ে ডিফাইন করব, g ইকুয়াল টু v ডিভাইড বাই r log e d by r volts per centimeter cube. So this is called the potential gradient. When you consider the two conductor, spacing হচ্ছে আমাদের এখানে d এবং radius হচ্ছে এখানে আমাদের r। এখন কথা হচ্ছে এই potential gradient বা ইলেকট্রিক ফিল্ডের সাথে আমাদের ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ এটা রিলেশন, এটা কিভাবে রিলেট করব। এখন কথা হচ্ছে যে potential গ্রেডিয়েন্টের সাপেক্ষে যদি আমাদের কর্ণা ফর্ম করতে চাও, সেক্ষেত্রে আমাদের এই পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা হতে হবে ইকুয়াল টু আমাদের ব্রেকডাউন স্ট্রেংথ। সেটা হচ্ছে যে এই যে আমাদের পটেনশিয়াল গ্রেডিয়েন্ট যেটা আছে, ঠিক আছে, এটা বলা হচ্ছে আমাদের পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা ইলেকট্রিক ফিল্ড, যেটা কি বলবো। যে আমাদের যে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট আছে, এটা অবশ্যই আমাদের ব্রেকডাউন স্ট্রেংথের সমান হতে হবে। ব্রেকডাউন স্ট্রেংথ মানে হচ্ছে আমাদের ট্রান্সমিশন ওয়্যারের ব্রেকডাউন স্ট্রেংথ, করোনা ফর্ম হওয়ার জন্য, আমাদের করোনা ফর্মেশন হওয়ার জন্য। করোনা ফর্মেশন হওয়ার জন্য অবশ্যই আমাদের এই পটেনশিয়াল গ্রেডিয়েন্ট যেটা আছে, সেটা কিন্তু আমাদের ব্রেকডাউন স্ট্রেংথের ইকুয়াল হতে হবে। দুটো কি জি এর প্রশ্ন হয়? হ্যাঁ, দুটো ওটা জি নট, এটা জি নট। এখন কথা হচ্ছে, যখন তুমি বলতেছো যে করোনা ফর্মেশন হওয়ার জন্য পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ব্রেকডাউন স্ট্রেংথের ইকুয়াল হতে হবে, তখন কিন্তু আমাদের একটা কন্ডিশন ফুলফিল করতে হবে, ঠিক আছে। তো সেই কন্ডিশনটা হচ্ছে আমাদের টেম্পারেচারটা হতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস, আর আমাদের প্রেসার হতে হবে 76 সেন্টিমিটার। ব্রেকডাউন স্ট্রেংথ যেটা মনে হচ্ছে সেটা কি সেই সম্পর্ক পরিমাণে যে কারেন্ট হইতো বা সেই কোনটাকে রিলিজ করে? ব্রেকডাউন স্ট্রেংথ হচ্ছে কাইন্ড অফ ইলেকট্রিক ফিল্ড, কতটুকু সক্ষমতা তার আছে, স্ট্রেংথ সে নিতে পারে। ইলেকট্রিক ফিল্ডের সাথে রিলেটেড পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এটা কিন্তু কাইন্ড অফ একটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। নাম তো সব বিভিন্ন ভাবে প্রেজেন্ট করি, ঠিক আছে, বাট এটা হচ্ছে কাইন্ড অফ একটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যেটাকে বলা হয়। ব্রেকডাউন কি স্ট্রেংথ, কন্ডাক্টর কি ব্রেকডাউন, সেটা কিভাবে কি এক্সপ্রেস করে? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে নরমাল একটা ইকুয়েশন। দিস ইজ দ্য ভেরি কনভেনশনাল ইকুয়েশনস বিটুইন এ পটেনশিয়াল গ্রেডিয়েন্ট এন্ড ভোল্টেজ, রিলেশন বিটুইন দ্য ভোল্টেজ অর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। এখন কথা হচ্ছে এই ইকুয়েশনটাকে আমি এখন দেখবো যে এই ইকুয়েশনটাকে এখন করোনা ইম্প্যাক্ট যদি আমি এখানে ইনপুট করতে চাই, তাহলে ইকুয়েশনে কি ধরনের চেঞ্জ আনতে হবে। এন্ড করোনা ফর্মেশন হচ্ছে নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে যে আমাদের এই যে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট যেটাকে আমি বলতেছি, এটা অবশ্যই আমাদের এই
ব্রেকডাউন স্ট্রেংথের সমান হতে হবে, কখনো কম হবে না। দিস ইজ নাম্বার ওয়ান কন্ডিশন। তাহলে আমাদের ব্রেকডাউন স্ট্রেংথ হওয়ার জন্য তখন জি হয়ে যাবে হচ্ছে আমাদের জি নট। এবং যখন জি নট হবে তখন আবার কন্ডিশনটা আমাদের ফুলফিল করতে হবে। কন্ডিশনটা হচ্ছে টেম্পারেচার হতে হবে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের প্রেসার হতে হবে 76 সেন্টিমিটার। So this is our conditions. এবং যখনই আমাদের এই যে কন্ডিশনটা আছে টেম্পারেচার এবং প্রেসার কন্ডিশনটা ফুলফিল করবে তখন এই ব্রেকডাউন স্ট্রেংথের যে ভ্যালু জি নট, সেই জি নটের ভ্যালুটা হবে হচ্ছে তোমার এই 30 kV per centimeter maximum or 21.2 kilovolt per centimeter RMS. এটা হচ্ছে আমাদের ব্রেকডাউন স্ট্রেংথের আমাদের ভ্যালুস। Considering the temperature is 25 degrees Celsius and pressure is 76 centimeter. আচ্ছা আমি সহজ করে বলি, সেটা হচ্ছে this is the equations for the potential gradient and the voltage. এখন কথা হচ্ছে this is for the normal conditions. এখন কথা হচ্ছে আমরা এখন কর্নার ফর্মেশন হওয়ার জন্য we need to find out critical destructive voltage. ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ হওয়ার জন্য কিন্তু আমাদের ভোল্টেজটা নিয়ে কাজ করতে হবে। কিন্তু এই ভোল্টেজটা এখন নরমাল অবস্থায় আছে, এই ভোল্টেজটা কিন্তু আমি ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ বলতে পারবো না। ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ হওয়ার জন্য কিন্তু আমাদের করোনা ফর্ম হওয়া লাগবে। করোনা ফর্মেশন হওয়ার জন্য যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা আমার এই ব্রেকডাউন স্ট্রেংথের সমান হতে হবে। যখনই জি এর ভ্যালুটা আমাদের এই জি নটের ভ্যালুর সমান হবে বা ব্রেকডাউন স্ট্রেংথ হবে তখনই ভি হয়ে যাবে হচ্ছে আমাদের ভিসি। ভিসিটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ। এবং যখন আমাদের এই ভোল্টেজটা দ্যাট মিন্স একটা ফেজ টু নিউট্রাল ভোল্টেজ যেটা যখন আমাদের ভিসি ইকুয়াল হবে তার মানে হচ্ছে তখন জি হয়ে যাবে হচ্ছে আমাদের জি নট এবং কন্ডিশন হচ্ছে কি 25 ডিগ্রি সেলসিয়াস 76 সেন্টিমিটার এবং এই জি নটের ভ্যালু হচ্ছে তোমার এই 30 কিলোভোল্ট পার সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, বা যদি আরএমএস করতে চাও তাহলে হবে 21.2 কিলোভোল্ট পার সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু। হ্যাঁ, জি নটের কনস্ট্যান্ট, ব্রেকডাউন স্ট্রেংথ এই জি নটের মানটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট ভ্যালুর জন্যই কিন্তু আমাদের ভোল্টেজটা এখন হয়ে যাবে তোমার ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ। V is now converted to VC. That equation is going to change. G is now converted to G naught, V is now converted to VC. কারণ আমাদের এখন ফর্মুলা ফর্ম হওয়ার জন্য G is should be equal to G naught. যখনই G naught হবে আমাদের যখন কন্ডিশনটা ফুলফিল হবে 25 ডিগ্রি সেলসিয়াস 76 সেন্টিমিটার প্রেসার তখন G naught এর ভ্যালুটা আমাদের হয়ে যাবে হচ্ছে 30 কিলোভোল্ট পার সেন্টিমিটার which is maximum or 21.2. এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট ভ্যালুস। এটা কিন্তু জি নট এর ভ্যালু। দিস ইজ কল্ড দ্য ব্রেকডাউন স্ট্রেংথ যখন আমাদের প্রেসার হচ্ছে 76 সেন্টিমিটার, টেম্পারেচার হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্যার এই জি নটের এই কন্ডিশনটা আসলেই স্যার করোনাটা হবে। যখনই আমার জি নটের ভ্যালুটা যখন আমরা এই ভ্যালুটা বসাবো 30 কিলোভোল্ট পার সেন্টিমিটার ম্যাক্সিমাম তখনই আমাদের ভোল্টেজটা হয়ে যাবে ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ এবং ওই পয়েন্টে হচ্ছে আমাদের করোনাটা ফর্ম হবে। তার মানে এখান থেকে কিন্তু আমরা ইজিলি ভিসি বের করতে পারি না। ভিসি হচ্ছে আমাদের জি নট আর লগ ই ডি বাই আর। সো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এই ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ এই ভ্যালুটা কিন্তু আমাদের বের করতে হবে।
আচ্ছা, এখন কথা হচ্ছে এটা ছিল একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনের জন্য। এই যে আমি বললাম 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, প্রেসার হচ্ছে তোমার 76 সেন্টিমিটার, এগুলো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালুস। কিন্তু আসলে এই যে স্ট্যান্ডার্ড ভ্যালুস তো আসলে সবসময় তো হয় না। আমাদের যে কোনো প্রেসার বেড়ে যেতে পারে, আমাদের যে কন্ডাক্টর যে সারফেসটা আছে সারফেসটা স্মুথ নাও থাকতে পারে, তখন আমাদের কিন্তু এই ইকুয়েশনটাকে রিভাইজ করতে হবে। This equation is only applicable when we have normal conditions, standard conditions. That means 25 degrees Celsius temperature and 76 centimeter pressure. কিন্তু যদি চেঞ্জ হয় তখন আমাদের ইকুয়েশন রিভাইজ করতে হবে। কিভাবে দেখো, এখন যদি কোনো কারণে আমাদের টেম্পারেচার প্রেসার যদি চেঞ্জ হয় কোনো কারণে, তাহলে যে টেম্পারেচার হচ্ছে not 25 ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার ইজ 76 সেন্টিমিটার, কম বেশি হচ্ছে, তখন কিন্তু আমাদের আরেকটা ইকুয়েশন বের করে সেটাকে আবার ওই ক্রিটিক্যাল ডিসট্রাকটিভ ভোল্টেজ ইকুয়েশনে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের নতুন একটা ফ্যাক্টর আসবে, সেই ফ্যাক্টরটাকে বলবো হচ্ছে আমি ডেল্টা। ডেল্টাকে বলা হচ্ছে তোমার এয়ার ডেনসিটি ফ্যাক্টর। এয়ার ডেনসিটি ফ্যাক্টরটি ইকুয়েশনে দেখো হচ্ছে কি বলা আছে, 3.92b ডিভাইড বাই 273 প্লাস t। তার মানে হচ্ছে কোন কারণে যদি আমাদের ওই 25 ডিগ্রি সেলসিয়াস এবং 76 সেন্টিমিটার আমাদের যে প্রেসারটা ছিল সেটা কিন্তু ফুলফিল না করে, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা অপশন আছে যে ইকুয়েশনে কিন্তু আমরা ওই যে ভ্যালু যে ভ্যারি করছে সেই ভ্যারিয়েবল ভ্যালুগুলো বসিয়ে দিয়ে কিন্তু আমরা একটা এয়ার ডেনসিটি ফ্যাক্টর আমরা এখানে ক্যালকুলেট করতে পারবো। এবং সেই এয়ার ডেনসিটি ফ্যাক্টরটা কিন্তু আমাদের ক্রিটিক্যাল ডিসট্রাকটিভ যে ভোল্টেজটা ছিল তার সাথে হচ্ছে মাল্টিপ্লাই হবে। এবং দেখো বলা আছে যে স্ট্যান্ডার্ড কন্ডিশনের জন্য কিন্তু আমাদের এই ডেল্টা ভ্যালুটা কত, 1। স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে হচ্ছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস আর 76 সেন্টিমিটার প্রেসার। আর যদি স্ট্যান্ডার্ড কন্ডিশন না থাকে then we need to use this equation. সেকেন্ড বি এর ম্যাথড কি হবে? D হচ্ছে প্রেসার, নতুন যে প্রেসার, টেম্পারেচার হচ্ছে নতুন যে টেম্পারেচার, টেম্পারেচার প্রেসার নতুন প্রেসার টেম্পারেচার এখানে বসা দিয়ে এয়ার ডেনসিটি ফ্যাক্টরটা বের করে নিয়ে then we need to multiply with the previous equation. সেকেন্ড 3.92 আর 273 মানে এই ভ্যালুটা আসলে কোথা থেকে আসছে ভালো বলো? এটা ছিল আমরা বের করছি ডেরিভেশন করে ফিক্সড হ্যাঁ হ্যাঁ এয়ার ডেনসিটি ফ্যাক্টর এবার ক্যালকুলেট করা আছে। আচ্ছা এই ডেল্টা কোন হচ্ছে ইকুয়েশন মানে ইকুয়েশনের রাইট সাইডে যে টার্মটা ছিল না আমাদের মাল্টিপ্লাই হবে। এখন হচ্ছে তোমার কন্ডাক্টর সারফেসের কথা বলি। আমি বলেছিলাম যে আমরা পড়ানোর জন্য কিন্তু কন্ডাক্টর সারফেসটা একটু ইম্পর্টেন্ট। সারফেস যদি আমাদের স্মুথ হয় সেক্ষেত্রে করোনা কিন্তু আমাদের কম হবে, সারফেস যদি আমাদের আনইভেন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের করোনাটা তোমার বেড়ে যাবে। সেক্ষেত্রে দেখো এই সারফেসের আমাদের কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের আরেকটা ফ্যাক্টরকে আনতে হবে, যে ফ্যাক্টরটাকে বলা হচ্ছে তোমার ইররেগুলারিটি ফ্যাক্টর। ইররেগুলারিটি ফ্যাক্টরটাকে আমি ডিফাইন করব হচ্ছে m0 দ্বারা, যেটা রিলেট করতেছে আমাদের কন্ডাক্টর সারফেসের সাথে। তাহলে এই ইররেগুলারিটি ফ্যাক্টর যে আমি m0 দ্বারা ডিফাইন করলাম, এই m0টা কিন্তু আবার এই ইকুয়েশনের সাথে মাল্টিপ্লাই করতে হবে। এবং এই m0 ভ্যালুটা কিন্তু বিভিন্ন কন্ডিশনের রকম বিভিন্ন রকম থাকে, ভ্যালুগুলো ভ্যারি করে। যেমন যদি আমাদের পলিশ হয়, পলিশের জন্য হচ্ছে একটা 1 হবে, ডার্টের জন্য আবার ভ্যারি করবে, স্ট্যান্ডার্ড কন্ডাক্টর হচ্ছে কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ কন্ডাক্টর, এটা আমরা পরে শিখবো হোয়াট ইজ স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। সেটার জন্য আমরা ভ্যারি করবো যে 0.87 থেকে 0.8 করে। সো কন্ডাক্টরের বিভিন্ন কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমাদের আবার এম নটের ভ্যালুটা আবার চেঞ্জ হয়। এম নটের ভ্যালুটা সবসময় আমরা
এখন যে চেঞ্জগুলো আমরা কনসিডার করতেছি বিভিন্ন কন্ডিশনের জন্য, সেগুলো অবশ্যই ওই ক্রিটিক্যাল ডিস্টার্ব যে ভোল্টেজ ইকুয়েশন ছিল তার সাথে আবার রাইট হ্যান্ড সাইডে আমরা জিনিসগুলো মাল্টিপ্লাই করে দিচ্ছি। আগে ছিল আমাদের অ্যাডভেন্সিটি ফ্যাক্টর, এটা মাল্টিপ্লাই করে দিলাম। এখন আমরা আরেকটা করলাম, সেটা হচ্ছে কন্ডাক্টর সারফেস, যেটাকে আমরা ডিফাইন করলাম ইরেগুলারিটি ফ্যাক্টর দিয়ে, সেটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দিলাম। সো দিস ইজ আওয়ার ফাইনাল ইকুয়েশনস। এখন কথা হচ্ছে যে ইকুয়েশনটা ইউজ করতে হবে ম্যাথ করার ক্ষেত্রে, বা ম্যাথ করার ক্ষেত্রে আমরা জানতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের এটা কি স্ট্যান্ডার্ড কন্ডিশন, এখানে কি আমাদের মানে ইরেগুলারিটি ফ্যাক্টরটা কি আমার এখানে বলা আছে নাকি নাই। সো অনেকগুলো কন্ডিশন এখানে কিন্তু আসবে। যদি কোশ্চেনে এই এম নোটের ভ্যালু বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে এটা 1 ধরতে হবে। যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এই নোটের ভ্যালুটা এখানে ইউজ করতে হবে। এই নোটের ভ্যালু সাধারণত কোশ্চেনে বলে দেওয়া থাকে। অর্থাৎ না বলে দেওয়া থাকলে সেটা করেসপন্ডেন্ট হবে। একটা কন্ডিশন ছিল যে 3 নম্বরের কন্ডিশন ছিল ওই জন্য প্রিপেয়ার করবে না। 3 নম্বরের কন্ডিশন ছিল যে স্পেস যে কন্ডাক্টর যে কন্ডাক্টর স্পেস স্পেস হচ্ছে ডি, আর হচ্ছে রেডিয়াস। আচ্ছা, আমাদের আরো দুটো প্যারামিটার নিয়ে জানতে হবে, যেটা কিছুই না, ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। এটা হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ, মানে ওই ভোল্টেজটা হচ্ছে সেই ভোল্টেজ যে ভোল্টেজ থেকে করোনাটা স্টার্ট হচ্ছে। এবং কথা হচ্ছে যে আমাদের কিন্তু করোনাটা আমাদের করোনা যে হচ্ছে ট্রান্সমিশন করে কিভাবে বুঝি, ভায়োলেট গ্লো দেখে, রাইট, বা হিসিং সাউন্ড দেখে। কথা হচ্ছে যে এই যে ভায়োলেট গ্লোটা যে হবে সেটা হওয়ার জন্য কিন্তু আমাদের একটা ভোল্টেজ ডিফাইন করতে হবে। সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। তার মানে হচ্ছে এটা হচ্ছে সেই ভোল্টেজ যে ভোল্টেজ থেকে আমাদের ওই করোনার যে গ্লোটা, সেই গ্লোটা আমরা দেখতে পাই। যে ভোল্টেজটা রিচ করলে করোনার যে ভায়োলেট গ্লোটা আছে সেই গ্লোটা আমরা দেখতে পাই, সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে তোমার এখানে ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। সো ডেফিনিশন ওয়াইজ দেখা যাচ্ছে, দেখো, ইট ইজ দ্য মিনিমাম ফেজ টু নিউট্রাল ভোল্টেজ এট হুইচ corona glow appears all along the lines conducted. কথা হচ্ছে আগে যে ভোল্টেজটা ছিল ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ, সেই ভোল্টেজটা হচ্ছে ওই মোমেন্ট থেকে করোনাটা স্টার্ট হচ্ছে। করোনা স্টার্ট হওয়া মানে কিন্তু এই কথা না যে আসলে করোনা গ্লোটা দেখতে পাবো। করোনা যে গ্লোটা বা ভায়োলেট গ্লো, সেই গ্লোটাকে দেখার জন্য কিন্তু আমাদের আরেকটু ভোল্টেজটা একটু বাড়াতে হবে। তো সেই যে মোমেন্টটা, সেই যে ভ্যালুটা, সেই ভোল্টেজের ভ্যালুটাকে এখানে ডিফাইন করা আছে আমাদের ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। এই ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজের আবার একটা ইকুয়েশন এখানে আছে। দেখো ইকুয়েশনটা কিন্তু আগেরটার সাথে কিন্তু মিল আছে, তাই না? এন ভি হয়ে গেছে, কারণ এখন তো ভি আগে ছিল ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ, আগে ছিল ভিসি, সরি আগে ছিল তোমার M0, এখন হয়ে গেছে MV, G0 তো থাকে ডেল আর, এই টার্মটা অ্যাড হয়েছে নতুন।
বাকিগুলো ঠিকই আছে। So this is called the values, voltage values that relates to the visual critical voltage. হ্যাঁ এটা একদম এখানে কি ইরেগুলার ফ্যাক্টরের দুইটা কন্ডিশন থাকবে? হ্যাঁ, irregular factor এখানে তোমার N is another irregular factor having one for polished আগের মতই and vary করতে পারে 0.72 থেকে 0.82 for the rough conductor। ঠিক আছে, এই n নোটের ভ্যালু যেটা আছে এটা নিয়ে এত টেস্ট করার কিছু না। যদি কোশ্চেনে n নোটের ভ্যালু যদি বের করতে n নোটের ভ্যালু যদি তোমার কনসিডার করতে বলা হয় সেক্ষেত্রে n নোটের ভ্যালু কোশ্চেনে ক্লিয়ারলি মেনশন করা থাকবে। আর যদি কোশ্চেনে যদি ক্লিয়ারলি না বলা থাকে n নোটের ভ্যালু সেক্ষেত্রে n নোটের ভ্যালুটা 1 ধরতে হবে। ধরে নিতে হবে যে আমাদের কন্ডাক্টরটা হচ্ছে পলিশ। আমরা স্যার এই সূত্রের মধ্যে স্যার এই নোটটা আছে এই ফর্মুলাটার মধ্যে। হ্যাঁ, ফর্মুলার মধ্যে তো আমাদের এটা থাকবে, কারণ দিস মানে উই আর নট কনসিডারিং দ্য সিচুয়েশনস অ্যাজ এ স্ট্যান্ডার্ড ভ্যালুস। আমরা ধরতেছি যে কাইন্ড অফ কন্ডিশন গুলো হচ্ছে ইজ এ ভেরি নরমাল অপারেটিং কন্ডিশন। মানে আমরা ধরে নিচ্ছি যে কন্ডাক্টর সারফেসটা ভেরি স্মুথ না, রাফ থাকবে, এখানে হয়তো বা কিছু কন্ডিশন ভ্যারি করবে, টেম্পারেচার, প্রেসার ওয়াইজ। ঠিক আছে, এখানে লেখা আছে স্যার where NV is another irregularity factor। মানে NV একটা irregularity factor আছে কিন্তু M নোটটা আমরা বুঝছি না। M নোটের মান যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তারপরে M নোটটা দেখতে হবে। না দেয়া থাকলে 1 যদি তোমার বলে দেওয়া থাকে আর কি তাহলে ইউজ করতে হবে, না দিলে 1 দিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে তোমার লাস্ট কোশ্চেন। হ্যাঁ, এরকম উদাহরণ করে যে রাফ কন্ডিশন কনসিডার করতে মান দেয় স্যার এটা মনে রাখতে হবে না না আচ্ছা, এখন পাওয়ারের কারণে আমাদের পাওয়ার লস হয়। তো পাওয়ার লসটা কি কারণে হতে পারে? পাওয়ার লস হতে পারে ইন দ্য ফর্ম অফ লাইট, হিট, সাউন্ড, কেমিক্যাল রিঅ্যাকশন। সো পাওয়ারের কারণে যে আমাদের পাওয়ার লসটা হচ্ছে সেই লসের ইকুয়েশনটা আমাদের জানতে হবে। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন। সো ইকুয়েশনটা আমরা নোট ডাউন করে রাখবো। এখানে কারণগুলো তো অনেক, পিটা হচ্ছে আমাদের পাওয়ার, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ডেল্টা হচ্ছে অ্যাড্রেসিভ ফ্যাক্টর, আর হচ্ছে আমাদের রেডিয়াস, বি হচ্ছে আমাদের স্পেসিং বিটুইন ডিসটেন্স, বি হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, বিসি হচ্ছে ক্রিটিক্যাল ডিসট্রিবিউটেড ভোল্টেজ। স্যার এফটা কি বলেন? ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এগুলো কনস্ট্যান্ট। স্যার আগে যে ডিস্ট্রাকটিভ ভোল্টেজটা আমরা বের করতেছি সেটা কি আরএমএস এ থাকবে নাকি ম্যাক্সিমাম? এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা তো দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ভিসি ভ্যালু কিন্তু এখানে আরএমএস, ভিএন ভ্যালু কিন্তু আরএমএস, এই ভ্যালুগুলো কিন্তু আমরা আরএমএস এ নিয়ে নিতে হবে। ঠিক আছে, আমরা যখন ম্যাথ করবো তখন জিনিসটা ক্লিয়ার হবে। জেনারেটর মানটা আরএমএস থাকলে আমরা ভিসিটা আরএমএস বের হবে। জিরো লেভেল ব্যাটারি তোমার 1.2 এটা ইউজ করতে হবে। ফেজ হলে আবার হ্যাঁ ওখানে ক্যালকুলেশন করতে হবে। দেখি আমরা কিছু ম্যাথ করে তাহলে বলে দেবো। আচ্ছা, ওটা ম্যাথ করি। বলা আছে যে 3 ফেজ ট্রান্সমিশন লাইন, কন্ডাক্টর ডায়ামিটার বলা আছে 2 সেন্টিমিটার।
এবং বলা আছে যদি কন্ডাক্টরের যে স্পেসটা আছে স্পেসটা হচ্ছে আমাদের 1 মিটার। এটা হচ্ছে আমাদের ডি, ঠিক আছে, এটা হচ্ছে ডি। আর যদি ডায়ামিটার আছে তার মানে এটা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের চলে আসবে। ডায়ালেক্ট্রিক স্ট্রেংথ অফ দ্য এয়ার আছে 30 কেজি। এটা মানে এটা হচ্ছে ব্রেকডাউন স্ট্রেংথ। এই ডায়ালেক্ট্রিক স্ট্রেংথ আর ব্রেকডাউন স্ট্রেংথ সেম জিনিস। এটা ভ্যালু কোশ্চেন দেওয়াই আছে 30 কেজি। Find the disruptive critical voltage. So, we BC বের করতে হবে, রাইট? এয়ার ডেন্সিটি ফ্যাক্টর দেওয়া আছে 0.952, ইরেগুলারিটি ফ্যাক্টর কোশ্চেন বলা আছে। ঠিক আছে, তুমি স্ট্রেট ফরওয়ার্ড। রেডিয়াস বের করবা, স্পেসিং দেওয়া আছে, স্ট্রেংথ ম্যাক্সিমাম আমাদের আরএমএস নিতে হবে। আরএমএস নিতে কি করতে হয় জানো তো তোমার? দুটো ভাগ করে হয়ে যায়। ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ ভোল্টেজ ইকুয়েশন তোমরা জানোই। ভ্যালুগুলো বসায় দাও। বসায় দেওয়ার পরেও তুমি পাবা হচ্ছে তোমার এটা হচ্ছে ফেজ। বাট আমাকে বের করতে হবে কি? ফর দ্য লাইন। তো লাইন ভোল্টেজ বের করার জন্য আমাদের √3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। থ্রি ফেজ এর √3 দ্বারা গুণ করলাম, আর যদি সিঙ্গেল ফেজ হতো তাহলে ওটা অ্যান্সার হতো। হ্যাঁ, সিঙ্গেল ফেজ পেটে সিঙ্গেল ফেজ তোমার কোনো √3 কোনো টার্ম আসবে না। পুরো ফেলবো